রান্নার কাজে গ্যাসের ব্যবহার নিরুৎসাহিত করে সরকারের পরামর্শ এলপি গ্যাস ব্যবহারের, যে কারণে গত আগস্টে দাম বৃদ্ধির গণশুনানিতে আবাসিক গ্যাসের দাম ৮৪ ভাগ বাড়ানোর প্রস্তাব ছিল। ২ চুলার জন্য ১,২০০ এবং ১ চুলার জন্য ১,০০০ টাকা করার প্রস্তাব আসে বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। পাশাপাশি সিএনজি, শিল্পসহ সব খাতের গ্যাসের দাম ১৪০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ছিল। বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব এবং গণশুনানিতে উঠে আসা তথ্য উপাত্ত পর্যালোচনা শেষ। কয়েকদিনের মধ্যেই গ্যাসের বর্ধিত দাম ঘোষণা করবে বিইআরসি। এটার এফেক্ট আগামী পয়লা জানুয়ারিতে হবে। পয়লা জানুয়ারির আগে আমরা যে কোনো দিন এটা ঘোষণা, আমরা একটা সভা ডেকে সবার মধ্যে থেকে অ্যানাউন্স করে দিব। গ্যাস বিক্রি থেকে রাজস্ব আয় বছরে ৫,২০০ কোটি টাকা বাড়াতে বিদেশি কোম্পানির গ্যাসে শুল্ক ও ভ্যাট যুক্ত করে নতুন দাম ঘোষণা করছে বিইআরসি। আইওসি গ্যাসের যে এসডি ভ্যাট, এইটা যাতে না দেওয়া যায় এইটার প্রচেষ্টা আমরা করেছি। এবং আপনারা জানেন এই ট্যাক্স মওকুফের ক্ষমতা এখন ইন্ডিভিজুয়ালের নাই, সেই কারণে ওটা সহই আমাদের করতে হচ্ছে। দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের কথা বলছেন ভোক্তাদের সংগঠন ক্যাব। সরকার যদি ভোক্তাদের অধিকার হরণ করার জায়গায় চলে যায়, তো আমরা আমাদের সীমিত অবস্থায় আমরা আইনি প্রতিকারের কথাই ভাববো এবং আইনি প্রতিকারের জন্য আদালতে যাব। বিদ্যুৎ, শিল্প, আবাসিক সহ সব খাতে মিলিয়ে দেশে গ্যাসের চাহিদা দৈনিক ৩২০ কোটি ঘনফুট। এর বিপরীতে দেশি ও আইওসি কোম্পানিগুলো সরবরাহ করছে ২৭০ কোটি ঘনফুট গ্যাস। ঘাটতি মেটাতে তরল গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।